গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথমেই শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে তো আর কাজবাজ দেখাতে পারিনি, তো আমি রান্না বসিয়ে দিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো এই দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখো ওই দিয়েছি, সজনে খাড়ি দিয়েছি। আমি এক হাতে মোবাইল ধরে আছি, তো মাকে বললাম লবণটা দিতে। তো আমি রান্না করছি আর পটলটা ভাজা হবে। এই যে পটল কেটে রেখে দিয়েছি, এই দেখো পটল। তো নিরামিষ রান্না করে রেখে দিয়েছি, মানে স্নান করার আগে রেখে দিয়েছি। তো এসে পরে তারপর স্নান করেছি, মানে রান্না করে রেখে স্নান করছি। প্রচণ্ড গরম লাগছিল। কি বাবারে, আমার পেটে ব্যথা করে কেন? প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য স্নান করে তারপরে রান্না করতে এলাম। আর এদিকে কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি। ওই দেখো, সবগুলো কাচতে পারিনি, কিছু জামা কাপড় আবার ভেজা আছে, মানে জড় করে রেখে দিয়েছি আর কি। তো আমার একটু সাজুগুজুর কারণ আছে, কেননা একটু রিলস করছিলাম, তো হয়নি আর কি। তো আবার সোজা চলে এলাম রান্না করতে। আর এখানে দেখো আচার করার জন্য কিছু মশলা ভাজা করে রেখে দিয়েছি, মানে কাঠখোলায় ভাজা করে রেখে দিয়েছি। তো জানি না পারবো কিনা, তো প্রচণ্ড পেটে ব্যথা করছে ভিডিও করতে না করতে। আর কিছু আমও জড় করে রেখে দিয়েছি। কই আমগুলো, কই ঘরে না? এই দেখো আমাদের আম, তো এইগুলোই আমি চাটনি করব, ঠিক আছে? আমগুলো অনেকটা বড় বড়, দেখো এটা খুব বড়, এটাও বড়। দুষ্টু, কোথায় গেছো তুমি? এইখানে আসো আগে। হ্যাঁ কেন? এ বাবা, সাপ নাকি? বাবারে বাবা, যায় না আমার মধ্যে। তো দেখো আমাদের ছোট্ট একটা গাছে একটা আমও ধরেছে, তো আমটা দেখিয়ে দিই। রাম 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 রাম, ওই দেখো আমটা, ওই দেখো গোল টাইপের। আমার আঙুলের দিকে তাকাও। আর এইদিকে দেখো জামা প্যান্টগুলো উল্টে দিচ্ছি। আজকে রোদটা দারুণ, হালকা হালকা মেঘলা আছে আর কি, মনে তো হচ্ছে না যে আসবে। তো একবার স্নান করা হয়ে গেছে, তো সেটা আর বলিনি অবশ্য। হ্যাঁ বলেছি তো, আমারই মনে নেই। তো ছেলের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেটা কেচে নেড়ে দিয়েছিলাম, হাত দিয়ে শুকিয়ে গেছে। তো এখন আমার থালা বাসনগুলো পড়ে আছে, এই দেখো থালা বাসনগুলো পড়ে আছে, তো এগুলো ধোবো। তো এগুলো ধুতে একটু লেট হবে, কেননা জল আসেনি, জলটা আসুক। তো সকাল থেকে না এক বালতি জল হয়েছিল, ওই জন্য একটু কাজে লেট হচ্ছে। আর অল্প কটা জামা কাপড় ধোয়া হয়েছিল, কেননা অল্প জল ছিল, তো সে কটায় জামা কাপড় শুধু ছেলের জামা কাপড় ধুয়েছে আর কি, তাছাড়া আর কোনো কিছুই ধোয়া হয়নি। তো দেখি জলটা হোক, মা ছেড়ে দিয়ে আসতে গেল, তো জলটা হলে পরে তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলবো। তো এই থালা বাসনগুলো সকালে ভাত খেয়েছিলাম, তো সকালে ওই 10টার পরে ভাত খেয়েছিলাম, তো সেই থালা বাসনগুলো আছে আর কি। তো খাবার জলটা এনে রেখে দিলাম। এগুলো কি অবস্থা! আর মা ওই ব্যাগপত্রগুলো ধুচ্ছে, ওই দেখো ব্যাগপত্র, ওই যে ব্যাগপত্রগুলো ধুচ্ছে আর কি। তো আমি ধুতে চেয়েছিলাম, মা বলে যে তোকে ধুতে হবে না, তো ব্যাগপত্রগুলো আমি ধুয়ে দিই আর বাদ বাকি কাজগুলো তুই কর। তো সেটাই করছিলাম আর কি। অংশ, কি করছো তুমি? বলো বলো, কি করছো? এ বাবা, এ ছেলে কি প্যান্ট পরলে কি হয়? প্যান্ট পরায় পরে রাখছে আর তুমি লিংটু বাচ্চা থাকছো? ছি, লিংটু বাচ্চা থাকলে ক্যামেরার সামনে আনাও যায় না, পচা। সব সময় লিংটু বাচ্চা থাকে। তো ঘরে দরজা আটকে জানালা আটকে রেখে দিয়েছে, যদি আমি যাই তো ঘরটা আটকে রেখে দিয়েছে। আর ওর লিংটু বাচ্চা সোজা ঘরে চলে গেছে, ঘরে খেলতে গেছে আর কি। তো প্যান্ট পরিয়ে রেখেছিলাম, জানি না ওর কি হয়। তো আগে না বেশ ভালোই ওই প্যান্ট পরে থাকতো, জামা কাপড় পরে থাকতো। তো আগে তো জামা আউট করে দিল, তারপর এখন প্যান্ট আর রাখে না আর কি। প্যান্ট থাকলে ওর অসহ্য ধরে যায়।
বাবা গো, এখন চলে এলাম গাছের তলায়। তো আমার না দুটো আম মাখা খাইতে ইচ্ছে করতেছিল। মার নিম পাতা আছে, নিম পাতা না কি জানো, ওই লেবু পাতা, নিম পাতাতে খাওয়া যায় না, আম মাখা খাবো না, সত্যি টেস্ট লাগে নিম পাতা দিয়ে, গন্ধে গন্ধে সেই ছেন, সেই স্বাদ। আর আমাদের দেখো কাঁচো, কাঁচো বলতেছি কি না, কালো কচু গাছ, ওই দেখো, ওই ছোট 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 আর কি, ওই দেখো। ভিতরে ঢোকা যাবে না, অথচ আমি স্নান করেছি তো ওইখানে যাওয়া যাবে না। সে আমার লতা হয়েছে, লতা বলছি লতি হয়েছে, বসে গেলে হবে, তা ওইগুলো রান্না হবে না, ওইগুলো না আমার খেতে খুব ভালো লাগে। তারপরে যদি মাছের মাথা বড়ি ঠুরি দেওয়া হয়, ও সেই টেস্ট কি বলবো, মুখ সরান যাবে না। তো ওটা আমি রান্না করি না, মা রান্না করে আর কি। তো মা খুব সুন্দর রান্না করে, তো মা রান্না করে না, হাত চেটেপুটে খায়। ওর বাবারে, আমার পা মা ব্যথা গেল রে, বুড়ি বাবারে বাবারি বাবরি বাবরি, বাবারে বাবা, ও বাবা গো, মরি গেলাম মরি গেলাম, ডান হাত ব্যথা হয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো কাজ মাছ করতেই পারবো না। গাছ থেকে না এই আমগুলো পড়ে পড়ে ফেটে ফেটে যাচ্ছে। তো ভাবলাম যে আমগুলো নষ্ট হবে, তাহলে দুটো আচার বানিয়ে রাখি, তো আমার ছেলে খেতে পারবে। তো আমার ছেলে একেতে আচার খেতে খুবই ভালোবাসে। তো আগে যে আচারটা বানিয়েছিলাম না, তো ওটা শেষ হয়ে গেছে। আর তা আমার চোখের সামনে আবার কি ঝুলছে, এটা আবার কি, শেষ হয়ে গেছে। নিয়ে পরে ছেলে আজকে ভাত খেতে পারছে না তরকারি দিয়ে, আজকে তো নিরামিষ। তারপর সজনে ডাঁটা দিয়ে সর্ষে রান্না, মানে সর্ষে দিয়ে সজনে ডাঁটা রান্না হয়েছে, আর পটল ভাজি করা হয়েছে, 3 ভাগের করা হয়েছে। তো আমার ছেলে 1 ভাগে দিয়েও খাবে না, কেননা ওই সব তরকারিও পছন্দ করে না আর কি। তো আগে যাও বা ডিম টিম এনে দিতাম, নিয়ে পরে গায়ে প্রচণ্ড চুলকাতো, নিয়ে পরে ওটা আবার বাদ দিয়ে দিয়েছি, তো ওর চুলকানোটাও কমে গেছে। নিয়ে পরে আমি ওকে তেমন খাওয়াই না, তো খাওয়াই যে মাসে 1 বার, কেন খাওয়ানো মানে ওর কষ্ট করা, ওর জন্য আর দিই না আর কি। তো ভাবলাম যে আগে ছেলের জন্য করিনি, ও ঘুমিয়েছে, তো উঠে যদি দেখে তো ও খুবই খুশি হবে। তো চলো আগে কেটে নিই আমগুলো, না ছালগুলো আগে ছাড়িয়ে নেবো, নয়তো খেতে ভালো লাগবে না। এর আগে এই ছাল দিয়ে রান্না করেছি, তো নিয়ে পরে কেমন কেমন যেন লাগছে, তিতো টাইপের, বুঝতে পারছো, ওই জন্য আজকে ছালগুলো ছেড়ে, খোসাগুলো ছাড়াবো আর কি। চলো, তারপর আমার আম দেখে না খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে মাখায়। আর মাখালে তো নিম পাতা বলছি কি জানো, লেবু পাতা দরকার হয়, কিন্তু লেবু পাতা নেই তো। মা কি করছো, করছো? অংশ যদি উঠে দেখে যে আচার বানানো হয়ে গেছে, তাহলে আবার সুজা খুশি। আর যদি দেখে যে হয়নি, ওরে বাবা, আমি এখনো ভাত খাইনি, সে 1 বার ভাত খেয়েছে, এখনো খাইনি। তো প্রচন্ড খিদে পেয়েছে, তো আগে ছেলের জন্য তৈরি করে নিই, তারপর আমি নিজে খাবো। তাহলে বোঝো আমি ছেলেকে কত ভালোবাসি। ছেলে যদি না খায় তো আমি খাই না, ছেলে খেলে পারে তারপর আমি খাই। সেই ভালোবাসি, কিন্তু এক সময় বকা দিই কিসের জন্য, ও দুষ্টুমি করে, তো একটু তো ভয় দেখাতে হবে, ওই জন্য একটু বকার ঝোঁকা দিই। আর বই যদি না পড়ে তখন একটু বকা খায় আমার কাছে, তাছাড়া দিই না ওকে। অংশ আমার বলছে কি, মা বলছে কি, আরও যে তোমার কত ঢং দেখবো, ক্যামেরার সামনে যে কত ঢং দেখায়।
রে কাটে না কে? ওরে বাবা, ওরে ওরে বাবা রে, ওরে ছুললে পরেই তো ভালো লাগে। আর এই খোসাগুলো এখন বতি হয়ে গেছে, মোটা মোটা হয়ে গেছে, খেলে পরে তেতো তেতো লাগবে। এই খোসাওয়ালাটা দিলে পরে ওই যে তেল আম করে না, যে ঝাল ঝাল টকটক রোদে দিয়ে শুকায়, তো সেই তার পক্ষে ভালো। আর এগুলো খোসা ছাড়া দিলে পরে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক মিষ্টি, বেশ ভালো লাগবে। আর আমার ছেলে তো এইসব খেতেই ভালোবাসে। হোক নাকি আমার চাটনি বলছে আচার অনেক ধরনের করা যায়। আমার ছেলে কালকে বলছে কাঁচা আম দেখে আমার ছেলে বলছে মা আমাকেও আমসত্ত্ব করে দেবে। তো সত্যি আমার ছেলে না এটা আমসত্ত্ব করা দরকার। আম শুক্তো শুক্তো সত্য না। তো এই দেখো আমি চাটনি বলছি আচার করছি, দেখেছো? তো অন্ধকারে সেরকম করা যাচ্ছে না। দেখো হয়ে গেছে প্রায়। তো রোদের ঝামেলা ছাড়াই ছেলেকে চাটনি বলছি আচার করে দিলাম। তো কালকে দুপদের আচার করব, মানে 4টে আম কেটে রোদ্রে শুকোতে দেবো। তো সেই আমটা শুকিয়ে গেলে তারপর ওটা অন্য টাইপের আচার করব। তো আর কাঁচা আম দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঝালটক আচার করতে হবে, ওটা রোদ্রে দিলে ঠিক হয়ে যাবে আর কি। মানে প্রথমে ভালো লাগবে না, পর দুদিন চলে গেলে তারপর ভালো লাগবে। তো এটা হচ্ছে ছেলে নর্মাল খাবে ওই জন্য আর কি, মানে ভাত খেতে পারছে না, তো রুটি বলো ভাত বলো ও খাবে ওই জন্য, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো রাত্রে আমি বসে গেছি কাজে, তো রাত্রে একটু রেস্ট নেবো সেটারও উপায় নেই। তো দেখো এই যে আমি ব্লাউজ কাটিং করতে বসে গেছি, তো কিছুটা কাটা হয়েছে আর কিছুটা এই যে আছে। আর এই যে আমার কাঁচি, তো এটা দিয়ে কাটছিলাম। ছেলেকে বই পড়ানো কিছুটা হয়েছে, মানে পুরোপুরি হয়নি আর কি। তো একটু লিখেছিল, তো এখনও ওর পড়া হয়নি। তো ঘুমানোর আগে ও খেয়েছে আর কি। তো খাওয়া দাওয়ার পর এখন একটু খেলা করছে। তো বললাম যে একটু খেলা করতে লাগো, আমি এদিকে ব্লাউজটা কেটে নিই। তো আমার ব্লাউজটা কাটা কমপ্লিট হয়ে গেলে ওকে মুখে বই পড়াবো আর কি, কারণ আর লেখা কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে যদি বই পড়ে না তাহলে আর লিখতে চায় না, তো আগে একটু লিখে তারপর যদি একটু খেলা করতে দিই, নিয়ে ওর মন খুশি থাকতে থাকতে মানে ভালো থাকতে থাকতে তারপর যদি পড়ায় বেশ পড়ে নেবে আর কি। তো তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো এখানে আছে রুটি, 3টে রুটি। তো সব তো খাবো না, আমি খাবো একটা, কারণ রুটি আমি বেশি খেতে পারি না। আর এর সঙ্গে কোনো তরকারি নেই, আমি যে আচারটা করেছিলাম সেটা দিয়ে খাবো আর কি। তো কিছুক্ষণ আগে ভাতও খেয়েছি, মানে সকালের ভাত ছিল সেটা দুপুরে খাইনি, আমার মনেই নেই ভাত খাওয়ার জন্য। তো সারাদিন ভাবছি কী যেন করিনি কী যেন করিনি, কিন্তু আমার খেয়ালই নেই যে আমি ভাত খাইনি। তো একটু আগে খেলাম আর এখন রুটি খাবো। তো বেশি খাবো না, একটা খাবো ওই আচার দিয়ে। তো ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে বাইরে, তো আমি ক্যামেরা করতেই পারছি না। যখনই করছে তখনই মানে কি বলবো, এত দুষ্টুমি করছে আমি ঘরে আসতে বাধ্য হলাম। তো আমি বেশিরভাগ ভিডিও করি যখন ও ঘুমিয়ে পড়ে বা একটু অন্য একটা মোবাইল দেখে তখন, বা বাইরে খেলা করছে তখন আমি ঘরের ভিতরে এসে করি। আর যদি ও আমার সামনাসামনি হয় তাহলে আমাকে করতেই দেবে না এরকম। আর সবসময় ওর আড়ালেই করি আর কি। তো যখন ওর মনটা ভালো থাকে তখন আর কিছু বলে না আর কি। তো যাই হোক, ছেলেকে আবার বই পড়াতে হবে, কেননা ছেলের ঘুমের টাইম হয়ে গেল। বাবারে, জানালার দিকে তাকাতে আমারই ভয় করছে, ভীষণ ভয় করছে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?
মুখটা প্রচণ্ড চুলকাচ্ছে। মুখে আমি সাবান নিই না কত 5 দিন, বুঝতে পেরেছ? তো আমি নিজেই নিই নি, এমনি নিই নি সাবানটা, ভাবলাম যে কদিন পরে নেবো, কেননা মুখ দিয়ে না ছোটো ছোটো গুটি গুটি টাইপের হয়েছিল। ওই জন্য ভাবলাম যে কিসের জন্য হচ্ছে দেখি একটু, ওই জন্য আমি সাবানটা বন্ধ করে দিয়েছি, তাহলে টের পাওয়া যাবে আর কি। তো দেখো অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। তো ভাবছি যে সাবানটা আমি আগে ডাভ সাবান ব্যবহার করতাম, তো সেটা ছেড়ে দিয়েছি, অন্য একটা সাবান নিয়েছি, তো মুখের এই অবস্থা। তো ভাবছি আবার ওই ডাভ সাবানে ধরতে হবে, কেননা ডাভ সাবান আমার ফেভারিট। তো ওটা না নিলে আমি আর থাকতে পারি না। তো এই কদিন এরকমই আছি, কোনো কিছুই মাখামাখি করছি না। তো যাই হোক, ছেলেকে তো আবার পড়াতে হবে, ওই জন্য আর বেশি কথা বলতে পারলাম না। তো আজকের মতো এখানেই টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো চলো।